হ্যাঁ, বিশ্বের সব জায়গায় ক্রিকেট খেলেছে বাবা। সে ছিল দলের অধিনায়ক, যার নাম হলো শহীদ আনোয়ার। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। করবে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। লটারি কাটে মসজিদের টাকা দিয়ে সেক্রেটারি ক্যাশিয়ার তো লটারি কেটে টেরে গুঁজেছে বাবা। টেরে গুঁজে নমাজ পড়তে গিয়ে দাঁড়িয়ে উঠতে যে লুঙ্গি বেঁধে গেছে, লটারি খুলে পড়ে আজ লটারি পড়ে গেল নমাজের ভিতর। আচ্ছা বলেন নামাজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগবে জোগার কলিজার টুকরা নয়নে মনি হবে। আইজুল হক বলছি না, এটা দারুল উলুম দেওবন্দের ফতোয়া। কোথাকার ফতোয়া এটা? কথা বলেন না কেন? দারুল উলুম দেওবন্দের ফতোয়া। আর এই দারুল উলুম দেওবন্দের ফতোয়া গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে। আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদটা কি কোথায় জোরে বলুন? অযোধ্যায় বাবরি মসজিদ। তারা জোর করে জুলুম করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই এখনো বলছি যুবকরা, ইসলামের দিকে এসো, কোরআন পড়ো, জীবন গড়ে যাবে, মন গড়ে যাবে, মন ভালো হয়ে যাবে। ইসলামের কি আইন কানুন পড়ো, দেখবা তোমার জীবনটা গড়ে যাবে, জীবনটা পাল্টে যাবে। তার কারণ আজকে একটা দেখছিলাম বাবজি, খেলার একজন প্লেয়ার, ক্রিকেটম্যান, কোথা বাড়ি দেখলাম এতখানি দাড়ি, মাথায় পাগড়ি বেঁধে, মনে হচ্ছে বিরাট বড় সাইফুল হাদিস। হ্যাঁ, বিশ্বের সব জায়গায় ক্রিকেট খেলেছে বাবা। সে ছিল দলের অধিনায়ক, যার নাম হলো শহীদ আনোয়ার। আজকে দেখলাম বাবা, সে এখন তাবলীগের সবথেকে বড় জিম্মাদার। বলুন আলহামদুলিল্লাহ। বিরাট বড় জিম্মাদার তাবলীগের। এতক্ষণি দাড়ি, চুল দাড়ি পেকে সাদা, সুবহানাল্লাহ। দেখে চেহারা দেখেই মনে হচ্ছে দিল জুড়ে গেল, মন ভরে গেল। ও বাবা, আল্লাহ যাকে কবুল করবে তার দায়িত্ব কে নিয়েছে জোরে বলুন? হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন, মুমিন তাদের দায়িত্ব কার? আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাবজি, ওগো যুবকেরা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব কোনো গ্যারেন্টি নেই। কেন? এ জীবনের কোনো মূল্য নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। চোখটা বন্ধ হতে দেরি, দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যেতে। যারা বলুন, যতই দামি খাট, যতই মখমল, যতই দামি গাড়ি, যতই বিছানা খাট পালঙ্গ, যাই হোক, চোখটা বন্ধ হতে দেরি, আপনাকে নিয়ে যেতে দেরি করবে না শোনা। কেন? ও মুসলমান, মৃত্যুটা, মরণটাই তো আসল। জোর বলুন ঠিক কিনা? আমরা যারা বেঁচে আছি এটা আশ্চর্য বাবা, মরাটা আশ্চর্য নয়। আজকে অনেকেই বলি ছেলেটা যদি রাস্তায় না যেত তো মৃত্যু নবে। কি গো বলি, কি বলি না? কথা বলেন। কিন্তু বাবুজি আল্লাহ তার ওখানে মৃত্যু রেখেছে, রেখেছে না রাখেনি? কথা বলেন। ওখানে তার মৃত্যু রেখেছে যেন তোর পুকারে
আল্লাহ তাকে ওখানে নিয়ে যাবে, যাবে কি যাবে না? কথা বলেন। এ বডি, এ চেহারা, এর কোনো মূল্য। আজকে যে শরীরে সাবান ব্যবহার করছি, শ্যাম্পু ব্যবহার, দামি দামি ফেস ওয়াশ, কত রকমের জিনিস, কিন্তু বাবুজি মৃত্যু হয়ে গেলেই সব শেষ, সব শেষ। তাই তো কবি বলেছে, প্রভু যৌবনে যদি থাকে অহংকার, প্রভু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, প্রভু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, আর তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দেবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান দরদি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি রে বাপ। আপনাকে আমাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে দাফন করতে দেরি নাই। কেবা মুরব্বী, কেবা মুরব্বী, কেবা আপনার জোয়ান তরুণ, কেবা গরিব, কেবা দরিদ্র, কেবা বড় লোক, কেবা ধনী বাপ, আজ আমি আপনাদেরকে বলে দেব বাপ, প্যারা নবী বলেছেন আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখতো না সোনা। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর দরদি রে বাপ। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতি একবার যদি জানতো, দুনিয়ার সমস্ত খারাপ অন্যায় নোংরামি কাজ ছেড়ে দিয়ে আল্লাহর গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না ডাকে না জোরে বলুন? প্রতিদিন কবর প্রতিদিন ডাক চাই। কয় আমি কিরামাগুড়ের ঘর, আমি কিছুই চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা দুনিয়ার বুকে ভালো আমল করবে, আমলে সলেহা করবে, আমার আল্লাহর বলেছে কবর তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। প্যারা নবী, দয়ার নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, হযরতে আবু যর গিফারি বলেছিল, কবর রে আজ এমন একজন নারীকে রেখে যাব রে কবর, যে নারী হলো জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত। ওরে কবর তুমি তার সঙ্গে সুন্দর করে তুমি ব্যবহার করবে রে কবর। বলেছিল কোন উত্তর হলো না। দ্বিতীয়বার বলেছিল কি, কবর রে আজকে এমন একজন মেয়েকে রেখে যাব, এমন একজন নারীকে রেখে যাব, যে নারী হলো হযরতে হাসান ও হুসাইনের মা। কবর কোন উত্তর দেয় না। তৃতীয়বার উত্তর হলো না। চতুর্থবার বলছে কবর আজকে এমন একজন নারীকে রাখবো, যে নারী হলো হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগবে জুগার কলিজার টুকরা নয়নে মনি ফাতেমা। কবর উত্তর দিয়ে বলেছিল, আবু যর আমি খোদার কসম করে বলি আবু যর, আমি নবীর বিটিরে চিনি না, জান্নাতের সরদারিনীরে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর চিনি
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, আমি আমলে সলিহাত যারা, আমি তাদেরকে কেউকে চিনি না। কবর বড় কঠিন বাপ, কবর এমন কঠিন রে বাবুজি। আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কবর প্রতিদিন আপনাকে ডাকে শোনা, ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর ডাকে না প্রতিদিন? তোর ডাকে না? ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে বাপ, কবরের প্রতিদিন ডাকে। ওই কবর থেকে বাঁচতে হলে শোনা, দুনিয়ার জমিন আল্লাহর দিনকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। আল্লাহর বড় হুকুম কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দ্বীনকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও, আমার কোরআনকে মেনে নাও, আমার নবীকে মেনে নাও, আমার নবীর সুন্নতকে তুমি মেনে নাও। যদি তুমি মেনে নিতে পেরেছো, আমি আল্লাহ তোমার জন্য কবরটা সুখময় জায়গা করে দেব। তো আল্লাহর সব থেকে বড় হুকুম কি? নামাজ। কিন্তু আজকে আমাদের ভিতরে নামাজ আছে? কথা কোন আছে? মসজিদ আজান ভাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলো না, ইমাম আর মরজন তোরা দুজনেই চালা। আমরা চায়ের দোকানে, পানের দোকানে বসে আড্ডা, গেবার, পরচর্চা, পরনিন্দা, গেল্লা আমাদের ভিতরে আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? আসরের নামাজ পড়িয়ে চায়ের দোকানে বসেছে বাবা, মাগরিব পর্যন্ত গেল্লা, গেব, পরচর্চা, আজান দিচ্ছে, এই ছেলে
আর উঠতে হবে না, প্রসাব চাপাইলে এখানে প্রসাব করা একদম উঠবে না। 12-11টা বাজিবে আর আমি দোয়া করব, কষ্ট দেব না তোমাকে। যে যেটা বলছিলাম দরদে গেবাদ গেল্লা পরচর্চা পরনিন্দা করি মাগরিবের নামাজে যাচ্ছে বাবা। জাগো ওযু কইলি না? না ওযু আছে, আসর বলছি, কিন্তু মাল বলেন তো হাদিসে এসেছে আসর গেবাদু মিনাত জেনা, জেনা করলে ওযু থাকবে? তাহলে গিবাদ করলে ওযু থাকবে? কথা বলো না কেন? থাকতে পারে? গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা করি না ওযু তো আছে। এই বাবু শোনা আমার, এটা আমাদের সমাজে আছে না নাই? আজকে আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না জানা। কথা বলছেন না কেন? মসজিদের সেক্রেটারি দেখবেন একজন যদি ৫ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজারনেওয়ালা হয়, ওকে জীবনেও সেক্রেটারি দিবে, ওকে জীবনেও ক্যাশিয়ার বানাবে। কেন? মাল টাকা পয়সা মুছে খাই, কিন্তু ও জীবনে খাবেন না। কিন্তু যাকে রেখেছে সেই মাল আবার টাকা দিয়ে লটারি কাটে, মসজিদের টাকা দিয়ে। আপনাদের কথা বলছি না? আচ্ছা, লটারি কাটে মসজিদের টাকা দিয়ে সেক্রেটারি ক্যাশিয়ার। তো লটারি কেটে টেরে গুলিয়েছে বাবা, টেরে গুলিয়ে নামাজ পড়তে গিয়ে দাঁড়িয়ে উঠতে যে লুঙ্গি বেঁধে গেছে, লটারি খুলে পড়ে গেছে। আজ লটারি পড়ে গেল নামাজের ভিতর। আচ্ছা বলেন, নামাজ হবে? হবে? এ বাবা, আমাদের ভিতরের লোক আজকাল তো আমাদের দেশের লোক নামাজ পড়েই না। 100-র মধ্যে 98% পড়ে না, 98% পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%, 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজি হয়। যদি বলেন আপনি কি করে জানলেন? আমি 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে নামাজ পড়ছি, নামাজ শিখতে পারি। আত্মা হেতু জানে তো দরুদ শরীফ জানে না, দরুদ শরীফ জানে না তো দোয়া কুনুত তো জানেই না, দোয়া কুনুত তো জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। কি বুঝলেন আপনারা? বলুন, আছে না নাই? কথা বলেন, আমাকে কথা বলতে হবে। হ্যাঁ, তার মধ্যেও 20টা ভুল। ও জীবনেও কোনোদিন ইমামকে বলল না, আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, ওদের একটু দোয়া গলা ঠিক করে দিলে হতো না। জীবনেও বলে না। কেন? যদি বাইচান মৌলবীর কাছে বলতে যায়, আর মৌলবী যদি বাইচান ভুল ধরিয়ে ফেলে, তাহলে আমার আর ইমাম মৌলবীর কাছে আমার মাথা পড়ি চলবে। কি কথা বলছেন? ঠিক না? বলুন, মোড়লি চলবে, নেতাগিরি চলবে, কিছু বলতে গেলে মৌলবীর ভুল ধরতে হচ্ছে, বলবে না? বলবে না? হ্যাঁ, বলবেই। এই ভয়ে আরো বলে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু বাবুর লোকের বাড়ি 5 বাড়ি সর্বস্তলা ভাত পাচ্ছে আর মারছে। এরাও জীবনে কোনোদিন কোনো মুসল্লিকে বলেন না, চাচা আসেন, কোরআন ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, দোয়াগুলো ঠিক করে দিই। ইমামরাও জীবনে বলে না। বলে কেন? বলবে কেন? বলে না। কারণ আছে তো নাকি? কারণ আছে না নাই? কারণ ওই যে 4,000 5,000 টাকা বেতন দিছ, তো তারপরে তোমাকে আবার কোরআন শিখাইতে হবে। তোমাদের ভাগ্য ভালো যে আমি ওযু করি নামাজ পড়ি। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবুজি, ইমামের বেতন কত? 4,000, 5,000, 6,000। এ দেখেন নদিয়া জেলা পাশে, নদিয়া। হ্যাঁ, এ বাবুজি, আমি একজন ইমাম সাহেবকে বলছি, আপনি কতদিন ইমামতি করছেন? আপনার জন্মের আগ থেকে হবে। আমার জন্ম, আপনি আমার জন্ম সমগ্র ধারণা আছে? ধারণা না? কত হবে? কত হবে? 35-36 বছর হবে। ঠিকই তো বলেছেন গো, ঠিক তো বলেছেন। ইমামতি কতদিন করছেন? 38 বছর ইমামতি করছি। বেতন কত? বলে 4,500। আমি বলছি, আল্লাহ, এখন যদি 38 বছর ইমামতির পরে যদি 4,500 টাকা বেতন হয়, ও যদি ঢুকিয়ে চলো হয়েছিল, ও
তো পেট ভাতায়। কি বলছেন আপনারা বলুন? ইমাম সাহেবদের বেতন এখন 4,500, 4,000, 5,000, 6,000 হাইস, ঠিক না ঠিক? আর সব থেকে বড় চাকরি হলো ইমামতি। যার নাই কোনো গতি সেই করে ইমাম। যে পোশাক করিয়ে পানি নিতে জানা না সেও যে মৌলবীকে একবার ঠেলা মারে না জোরে বলুন, জোরে কথা বলেন। হ্যাঁ, ও যে কথা জানে না সেও গিয়ে মৌলবীর কাছে সেক্রেটারি বউ শীত পুষ মাসের শীত রাত্রিরে বউ পিছন থেকে লাঠি মেরে বের করে দিয়েছে। সেক্রেটারি বইয়ের কাছে মোড়লি করতে পারছে না, আর বাড়িতে বসে বসে বৈঠকে বসে বুড়িতে মারছে। আর ঘরের দিকে তাকাচ্ছে টাইম কখন হবে, রাত হবে কখন। বাইচান যদি মৌলবি আজান দিতে 5 মিনিট দেরি করিয়ে ফেললে, কালকে রাস্তা দিয়ে বলে বলবে কি বাবা থাকার ইচ্ছা নাই? বলে কেন, কি হলো? কি আজান দেরি হলো? ইমাম বলছে আল্লাহ এই খাটাস তো জীবন মসজিদ আসে না, আসলো কি করি আর জানিলো কি করি। কিন্তু বউ কিন্তু সারা রাত ছুটে দেয়নি ওকে, ওরা কিন্তু ল্যাপ থেকে ঘাড়ে লাফ মেরে বের করে দিয়েছে। কি বললেন? বইয়ের কাছে মরলি নাই, মৌলবীর কাছে মরলি। এরকম আছে না নাই? কথা বলেন। আছে। মৌলবী বলছে আল্লাহ 27 শেষ হয়ে গেল, আর 3 দিন পরে মাস শেষ, বেতন তো 4,000। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বিবি ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কিনবো না, স্কুলের বেতন দেবো, গাইরুল মাকদুবি আলাইহি হলো 10 দিন ফেরত দেবো। জি কি নামাজ চলছে? বলে বেতন কম চলছে তাই এই নামাজ চলছে। এ বাবুজি, আমাদের সমাজটা কোথায়? আবার দেখেন গা মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়া, আপনাদের দিকের কথা বলছেন। তখন আমি জালসা করে নেমে গেলে আমাকে 1 টাকাও দিবেন। বলে মৌলবী আমাদের কেমন নাম করে থাকে বের করে দেয়, টাকা 1 পয়সা দিই না। বুঝবে না কথা বলছেন না কেন? এই বাবুজি বুকে বাড়ি মেরে বলছে মারবেল বসাতে হবে, টাল বসাতে হবে। ইমামের বেতনের বেলাতে 4,000 টাকা, ওই ইমামের পেছনে জীবনে নামাজ হবে না। এখানে হুজুররা বসে জিজ্ঞাসা করেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না, হবে না, কোনদিন হবে না। আমি আইজুল হক বলছি না, এটা দারুল উলুম দেওবন্দের ফতোয়া। কোথাকার ফতোয়া এটা? কথা বলেন না কেন? দারুল উলুম দেওবন্দের ফতোয়া। আর এই দারুল উলুম দেওবন্দের ফতোয়া গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে চলে। সুবহানাল্লাহ বলুন। আমাদের ভারতবর্ষ অত কম নয়। ও মুসলমান, ভারতবর্ষের ঘটনা শুনলেন, সৌদি আরব থেকে ইসলাম চালু হয়েছে, আর ভারতবর্ষ থেকে ইসলামকে মজবুত করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা সহজ নয়। আজকে গোটা ওয়ার্ল্ডের দিকে লক্ষ্য করুন, যে দারুল উলুম দেওবন্দ দেখছেন, এই দারুল উলুম দেওবন্দের দিকে গোটা পৃথিবীর নজর। যেদিন যেই বছর টাকা রদবদল হয়, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই দিন টাকা রদবদল করে, সেদিন আমরা দারুল উলুম দেওবন্দে যাচ্ছিলাম বাবা। সেই দিন সেই দারুল উলুম দেওবন্দের উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, তার নাম কি? জোরে বলুন কিনা? যোগী আদিত্যনাথ নারায়ণ নেডুজি। ও মালের মাথায় একটাও কিছু না। কি বুঝলেন? আছে কথা দেখবেন আপনার, আছে কি? হ্যাঁ, আল্লাহু আকবার। ওর মাথায় চুল নাই, কিন্তু মুসলমান মারার বুদ্ধি ওর বহুত। ও মনে করছে যে মুসলমানকে যেন তুলব করে মারতে হবে, শেষ করতে হবে। ওর সকল সময় চলছে বাবা পরিকল্পনা। কিন্তু বাবা মুসলমানকে মারা অত সহজ নয়। কেউ আছে সহজের? ওর আছে কেন? ওরা মুসলমানকে মেরে শেষ করতে পারবে না। গোটা ওয়ার্ল্ডে বলুন তো মুসলমান দেশ কটা? কে বলতে পারবেন আপনারা? 58টি। অনলি ফর 58টা মুসলিম দেশ। বলুন গোটা পৃথিবীতে মুসলমান কত আছে? আমার দিকে তাকান, কত? 200 কোটির উপরে। ভারতবর্ষের মাটিতে মুসলমান কত আছে?
কে বলছেন আপনারা? ওরা আমাদেরকে বলছে ওরা 30 ভাগ, 25 ভাগ, 20 ভাগ। না, এখন ভাগ করতে গিয়ে হিসাব করতে গিয়ে দেখুন 50 আর 45 কত ঠেকবে। মুসলমান অত সহজ নয়। ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে হাঁটিয়ে দিয়ে তাড়িয়ে দেবে এত বড় সাহস এখনো কারো হয়নি। কি বুঝেন আপনারা বলুন? অত সহজ নয়। কেন? ভারতবর্ষে মুসলমানরা এমনি হেঁটে আসেনি। ভারতবর্ষে মুসলমানরা শুনে নাও, এই ভারতবর্ষে মুসলমান 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? জোরে বলেন কত? আপনাদের ভয় লাগছে নাকি? জোরে বলতে 800 বছর। মুসলমান যদি মনে করত এদেশে কোন জাতি থুব না, একটা জাতিকে খুঁজেও পাওয়া যেত না। কি বুঝেন আপনারা? ওষুধ করবো বলে যদি খুঁজবো তাও পেত না। ঠিক কিনা ধরে বলো? কিন্তু ইসলাম তো বলেনি কাউকে মেরে দাও, ইসলাম তো কাউকে বলেনি দেশ থেকে তাড়িয়ে দাও, ইসলাম তো কাউকে বলেনি লুটপাট করে খাও, ইসলাম তো কাউকে বলেনি কারো হককে নষ্ট করো। কি বলেছে না? বলেছে কিনা? ইসলাম বলেছে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেছে কারো হককে নষ্ট করো? ইসলাম কাউকে বলেছে কারো হক মেরে দাও? এটা কখনোই বলেনি। আজকে ভারতবর্ষে মুসলমানদেরকে বহুত কাজ থেকে বঞ্চিত রেখেছে। কিন্তু বাবা শোনা আমার ওগো মুসলমান, আজকে ভারতবর্ষ 800 বছর মুসলমান রাজত্ব করে গেল। জীবনও কোনোদিন কাউকে কোনোদিন মসজিদ ভেঙে দেয়নি, মন্দির ভেঙে দেয়নি, জোর করে মন্দির কেড়ে নিয়ে মসজিদ করে দেয়নি। এই ডিসেম্বরের 6 তারিখ, গত 6 তারিখ চলে গেল, আজকে 9 তারিখ নাকি? 9 তো 10, 9 তারিখ। এই গত 6-3 তারিখ, 6-3 দিন আগে আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদটা কি কোথায়? জোরে বলো। অযোধ্যায় বাবরি মসজিদ। তারা জোর করে জুলুম করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু বাপ একজন মুসলমান মন থেকে মেনে নিতে পারেনি। পারবে? তোমাদের শক্তি আছে, হাতে কলম তোমাদের, মসনদ তোমাদের, যদি ঘোরাচ্ছো ঘোরাও। আমরা কাউকে পরোয়া করি না, একমাত্র কাকে? জোরে বলুন তো। আল্লাহকে। আল্লাহকে বলে দিয়েছে আল্লাহ তোমার ঘর তুমি কিভাবে হেফাজত করবা তুমি জানো। কাবা শরীফকে দখল করতে এসেছিল কে? আবরাহা। আল্লাহু আকবার। আবরাহা দখল করতে এসেছিল। আব্দুল মুতালিব কাবা শরীফকে এইরকম করে জড়িয়ে ধরে বলেছিল খোদা তোমার ঘর তুমি কিভাবে হেফাজত করবা তুমি জানো। এর দায়িত্ব আমাদের নাই। আল্লাহ বলে টেনশন নাই, আমার ঘর আমি হেফাজত করব। সামান্য একটা পাখি ফুটের আঘাতে করে বাবজি কি এনেছিল? জোরে বলুন কি? কাকর। আল্লাহ বলল দে, ফেলে দে। আবরাহার পালিয়ে যেতে দিশে পাইনি। জোরে বলুন ঠিক না বেঠি? সে কাবা শরীফ আছে না নাই? আজকে ফিলিস্তিন যেখানে নবীদের জায়গা, কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের মাঠ হবে কোথায়? জোরে বলুন। ফিলিস্তিন। সমস্ত মানুষকে কই কিয়ামতের মাঠ তৈরি করা হবে ফিলিস্তিনে। আজকে ফিলিস্তিনের মাটিতে ইসরাইল ইহুদি জারদ সন্তান, বাপের কুপুত্র, কুলাঙ্গার সন্তান আজকে মুসলমানদেরকে হত্যা করে দিবে, এটা তাদের নজর নয়। মুসলমানকে শেষ করে দিবে এটা তাদের ইচ্ছা নয়। ওদের একটাই ইচ্ছা হলো ফিলিস্তিনের যে আল আকসা মসজিদ রয়েছে ওটাকে তারা কবজা করে দখল করতে চাইছে। কিন্তু আমি তাদেরকে বলি মসজিদটা হলো আল্লাহর ঘর। কোরআনে আছে সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 15 পারা বানী ইসরা। খুলে দেখবেন, সেই মসজিদ মসজিদুল আকসাকে তারা দখল করার জন্য জনতুন প্রকারের চেষ্টা করছে, কিন্তু মুসলমান বলছে জীবন দিয়ে দেব, কিন্তু মসজিদুল আকসা কোন বেঈমানের হাতে তুলে দেব না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সেদিন একজন নিউজ দেখছিলাম, বাপের 4 বেটা, কটা গো? 4, 2 বেটা অলরেডি শহীদ হয়ে গেছে মসজিদ দখল করতে গিয়ে, আগলাতে গিয়ে। 3য় বেটাটা বেডে শুয়ে আছে, রক্ত শরীর দিয়ে চুইছে। বাজবেন না। বাপ বলছে 2টো চলে গেছে, এটাও চলে যাবে, কোনো দ্বিধা নেই। প্রয়োজন হলে আমারও জীবন দিয়ে মসজিদকে রক্ষা করব। তারই মাঝে 4 নম্বর ছোট ভাই, যেটা এতটুকু, সাক্ষাৎকারের সামনে বলছে, ভাই মেরে ব্রাদার, কোনো টেনশন নাই, এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। যেতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নয়। কেন? 2 ভাই শহীদ হয়ে গেছে, তুমিও শহীদ হয়ে যাবা, কিন্তু ভাই যাবার আগে একটা বার পড়ে লাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান কাকে বলে? ঈমানের ভোল্টেজ কত? ভাই চলে যায়, বাপ চলে যায়, কোনো চিন্তা নাই, কিন্তু মসজিদুল আকসাকে বেঈমানের হাতে মুসলমানরা তুলে দেবে না, আর নিতেও পারবে না। ওই মসজিদুল আকসার পাশেই শুয়ে আছেন হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, শুয়ে আছেন হযরত মুসা নবী আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে রওজা। সেই রওজাটাকে ইহুদিরা দখল করে রেখেছিল বাবজি। সুবহানাল্লাহ। এই দেখেন, এই যুদ্ধ শুরু হতেই ওখান থেকে ইসরায়েলকে ছন্ন ছাড়া করে, মার পিট করে ওই জায়গা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই দেখেন বাপ, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলামকে রাখবো না, কিন্তু ইসলামের মালিককে, জোরে বলুন কে? কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, সে ধর্মটার নাম, জোরে বলুন কি? ইসলাম। আজকে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে পারবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, কয়েকজন এখনো তুললো না। এটা তো কালেকশন জালসা লয় বাবা, নাকি? না হলে একটু ভয় থাকে। আমরা হয়তো জালসায় গেলে কালেকশন করবো বলে লোকে অনেকে ভয় তুলে না। দেখো মৌলবী লাইনে এসছে রে, আর তো লাইনের ব্যাপার নেই বাবা, না কালেকশন হবে তাহলে কোনো ভয় নাই। এ বাবুজি, যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? জোরে বলুন কি হলো? হেরে গেল। তো কাশীপুরে তো চালাক মা, মৌলবি ঠকাবে। কত মৌলবি এলো আর গেল, কেউ জীবন ঠকাইতে পারল না। আরে মৌলবি আজিজুল কোথা থেকে শেখপাড়া থেকে উঠিয়েছি, বুঝছি ঠকাবো? তো নয়। বদনা চেনেন আপনারা? কি গো চিনেন না? হ্যাঁ, কি বলে বদনা না লুটা? বদনায় করিয়ে পানি নিয়ে মাঠে চলে গেছে, কি করতে বাবা? হ্যাঁ, পাখানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু। পানি কি হয়েছে? হ্যাঁ, ধরে বলুন শেষ। তুমি যে মারাত্মক ঠকালি বদনা, জীবনেও কেউ ঠকাইতে পারল না। কালকে আজিজুল হক তাই পারল না, তুই ঠকি ফেললে। দাঁড়া, কালকে কি করে ঠকাই আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বুঝছি আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাই। এ বাবা, ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা ঠকলো তুললো না,
তারা সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু শুনেলেন যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? বলো। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। ও মুসলমান দরদি, আজকে হাজারো বেঈমান চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না, দিনকে মিটাতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক আল্লাহ, ইসলামের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদিরে আমার, প্যারা নবী যখন মক্কার জমিনে, দুনিয়ার মক্কার জমিনে এলেন, আল্লাহ যখন নবীকে রহমতুল লিল আলামিন করে বানিয়ে পাঠিয়ে দিলেন, বলে নবী গো, ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কার জমিনে চলে যান গো হাবিব, আপনি গিয়ে কলমার দাওয়াত দেন, তাবলীগের দাওয়াত দেন, কলমা প্রচার করুন, তাবলীগের দাওয়াতে প্রচার করুন, কোরআন তেলাওয়াত করুন, মসজিদে আপনার কাবা শরীফে আপনি নামাজ পড়ুন। ও রাসূল, আপনি চলে যান, কোন রকম কোন টেনশন হবে না। প্যারা নবী দুনিয়ার জমিনে এলেন, মক্কার জমিনে মানুষের কাছে কলমা প্রচার করতে লাগলেন। দিনের প্রচার শুরু হয়ে গেল, তাবলীগের দাওয়াত শুরু হয়ে গেল, কলমা প্রচার শুরু হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, ইসলামের প্রচার শুরু হয়ে গেল। প্যারা নবী কাবা শরীফে ওপেন নামাজ পড়তে শুরু করে দিল। আবু জেহেলদের আগুন জ্বলতে শুরু হয়ে গেল। বলে সর্বনাশ, এই মুহাম্মদ তিনি আবার কোথা থেকে কোন ধর্ম নিয়ে আসে? খোঁজলিতে গিয়ে দেখে সে তো তার নিজের ধর্মের দিকে মানুষকে টানে, তাদের নিজের ধর্মকে নষ্ট করে দিতে চায়। আবু জেহেল আবু তালেবকে দিয়ে বলল, আবু তালেব গো, তুমি তোমার ভাতিজাকে ঠেকাও, আর তাকে গিয়ে বলো সে মক্কার জমিনে কি চায়। যাও ঠেকাও তাকে, উকিল লিবে তাই বলো। হ্যাঁ, প্যারা নবীর কাছে আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলছে, ভাতিজা কিরকম শুনছে? কি বলো, তুমি নাকি নতুন ধর্ম প্রচার শুরু করেছো? বলে হ্যাঁ, তা কি হয়েছে? শোনো, ধর্ম বাদ দাও। কেন? তুমি যা চাবা মক্কার জমিনে তোমাকে তাই দাও। রাজত্ব, বাদশাহী, কিলুবা, সুন্দরী রমণী, বলে অসম্ভব, কিছুই চাই না। দেখো, বলে না। আবু তালেব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বলল, নেতা কে? ভাতিজা তো কোন রকম ভাবে রাজি হচ্ছে না, কি হবে? কি হবে? যাও তাকে গিয়ে বলো তার সঙ্গে মক্কার জমিনে যুদ্ধ ঘোষণা, রক্তর বন্যা বইবে। কিন্তু নবী তো দুনিয়ায় একা, কেউ নবীর পাশে নাই, নবীকে সহযোগিতা করনে ওয়ালা। আবু তালেব দৌড়তে দৌড়তে সে বলে, ভাতিজা বড় মারাত্মক খবর এনেছি। বলে কি? তুমি যদি কলমা নামাজ যদি তুমি না ছাড়ো, কোরআন তেলাওয়াত না ছাড়ো, তাবলীগের দাওয়াত তুমি 5টা কাজ যদি না ছাড়ো, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা। কিন্তু ভাতিজা, মক্কার জমিনে তো তোমাকে ঠেকানো, তোমাকে কে ঠেকাবে বলো? তুমি তো রক্তের বন্যা বইবে। প্যারা নবী, দয়ার নবী ডাক দিয়ে বললেন, চাচা গো থামো। ইসলাম বলেছে খুন খারাপি করো না, মারামারি করো না, পাটাপাটি করো না, লড়াই করো না। ইসলাম বলেছে মারামারি, লড়াই, রক্তপাত কখনোই যেন ইসলাম চাই না। চাচা
আপনি গিয়ে বলুন আবু জেহেলকে আপনাদের নেতা মোহাম্মদ 5টা কথাই কিন্তু মেনে নেবে, কিন্তু সেই একটা কথা বলবে তা মেনে নিতে হবে। রাজি কিনা বলুন গিয়ে। আবু তালেব বলছে ভাতিজা ঠিক বলছো তুমি, মানবা? বলে হ্যাঁ অবশ্যই মানবো। কেন মানবো না? অবশ্যই মানবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত যদি মেনে লাই তবে। ঠিক আছে, একটা তো তুমি 5টা মানবা আর একটা মানবে না? অবশ্যই মানবে। আল্লাহু আকবার। ইনি তো রহমাতুল লিল আলামিন, ইনি তো নবী। ও মুসলমান, একজন মুমিনের কাছে 1000 কাফেরের সমতুল্য। কি বলছেন জোরে বলুন, ঠিক না বেটি? একজন মুমিন আর 1000 কাফের যদি একদিকে হয়ে যায়, একজন মুমিনের সমতুল্য হবে? কথা বলুন, হবে? হবে কি হবে না? বললো ঠিক আছে। আবু তালেব একেবারে আনন্দিত বাপ। একবার আবু জেহেলকে গিয়ে বলছে নেতা, সুবর্ণ সুযোগ, কি হয়েছে? বলে আমার ভাতিজা সব মেনে নিয়েছে। বলো কি? বলে হ্যাঁ, অসম্ভব। বলো না মেনে নিয়েছে, কিন্তু সে বলেছে আমি 5টা মানতে রাজি, কিন্তু সে যদি একটা শর্ত দিয়েছে যদি মেনে লাই তাহলে 5টা মানতে। তো আবু জেহেল বলেছে ও 5টা মানবে, আমরা একটা মানবো না। এটা হয় নাকি? কেন হবে না? হ্যাঁ, ও 5টা মানবে আর আমরা একটা মানবো না? অবশ্যই মানবো। যাও লোককে খবর দিয়ে দাও। আবু জেহেল দল ছিল একেবারে খবর খাবরা দিয়ে বাবা একেবারে লোক জমিয়ে ফেলেছে। আল্লাহর হাবিব গেলেন, পেয়ারা হাবিব গেলেন, রাসূলুল্লাহ গিয়ে হাজির। আল্লাহ রাসূল বলছে বলুন কি এমন শর্ত রয়েছে আপনাদের? বলে 1 নম্বর শর্ত হলো কলমা প্রচার করা যাবে না, কলমা পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি তাবলীগের দাওয়াত বাড়িতে বাড়িতে দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। 4 নম্বর হলো কাবা শরীফে তুমি ওপেন নামাজ আদায় করতে পারবা না। কেন? তুমি যখন কাবা শরীফে ওপেন নামাজ পড়বা, আমাদের ছেলেগুলো আমাদের যুবকদের মনটা উতালা হয়ে যাবে, তাদের মনের ভিতরে একটা আলাদা জিনিস সৃষ্টি নেবে। সুতরাং কাবা শরীফে তুমি নামাজ পড়তে পাবা না। আর 5 নম্বর হলো তুমি আবু জেহেলকে মূর্খ বলে ডাকবা না। এ বাবা, আবু জেহেল মূর্খ না শিক্ষিত? হ্যাঁ, এ বাবুজি, পেয়ারা নবী বললেন ঠিক আছে 5টাই মেনে নিব, কিন্তু আমি একটা শর্ত বলি। কি বলবা? বলে বলবো। হ্যাঁ, তাহলে বলে হ্যাঁ। বলে আপনাদের 5টা শর্তই আমি নবী মুহাম্মদ মেনে নিলাম, কিন্তু আপনারা সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে একটা শর্ত দিয়ে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বলেছে আবু জেহেল আবু দিয়ে বলছে অসম্ভব, অসম্ভব। আমরা কলমা পড়ে মুসলমান যদি হব তাহলে তোমাকে 5টাই মানা করবো না? অসম্ভব। কলমা পড়ব না আর আমি জানি তুমি মানবা। কি বুঝলেন? আল্লাহর নবী বলে কোনো পরোয়া নেই, কোনো ভয় নাই। আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, ইসলামকে জিন্দা করবেন। ইসলামের মালিক যিনি, দিনের মালিক যিনি, তিনি তো হেফাজত করনেওয়ালা। আজ আমি আপনাদেরকে বলবো, ও কাশীপুর অঞ্চল এলাকার মুসলমান দরদিরে আমার ভাইরা, আজ ইসলামের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। গিয়ে জানা যায় না? জোরে বলো। আজকে আমরা নামাজ পড়তে পারি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারিনি,
আল্লাহর কোরআন পড়তে পারি না। আজকে আমাদের দেশে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠায়, অঙ্কের জন্য মাস্টার খুঁজি, বাংলার মাস্টার খুঁজি, অঙ্কের মাস্টার প্রাইভেটের জন্য খুঁজি, মাসে ৩,০০০-৫,০০০ টাকা লাগলেও বাপ দিতে রাজি। কিন্তু কাশীপুরের লোক একটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে ইংলিশ ম্যান করার জন্য, মাস্টার ডাক্তার বানানোর জন্য প্রাইভেটের একটা থেকে দুটো তিনটে লাগলেও দিতে রাজি আছে, আছে না? জোরে বলুন, আছে না? টাকা যা লাগবে ডাক্তার মাস্টারকে দিতে রাজি। বলে আপনার ছেলেকে ইংলিশ শেখানোর জন্য ৩,০০০ দিতে রাজি, অঙ্ক রাজি, বাংলা রাজি, কত সব রাজি। কিন্তু বাপ একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, একজন লোক হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলে, কারি সাহেব আপনি তো নামি দামি মানুষ, এলাকায় আপনার বহুত নাম, সারা দেশ জুড়ে নাম, ও কারি মোহাম্মদ সাহেব আপনি আমার ছেলেটাকে একটু কোরআনটা শেখাবেন, মেয়েটাকে কোরআন শেখাবেন, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক একটা বাজবে? কথা বলেন, খুঁজে বাজবে? একজনকেও খুঁজে বাজাবে না। কিন্তু আমি আপনারা ভুল বুঝেন যে মৌলবি আমি ইংলিশ ম্যান করতে মানা করছে নাকি, অঙ্ক পড়তে মানা করছে না। আপনি ছেলেকে ইংলিশ ম্যান বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, অঙ্কম্যান বানান। এখনো মুসলিমদের ডাক্তার বহু দরকার, কিন্তু আল্লাহ রহমত করম গোটা পশ্চিম বাংলার ভিতরে এই বছর মুর্শিদাবাদে কয়শো ডাক্তার তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আপনি অবশ্যই ডাক্তার বানান, দুনিয়ার শিক্ষা দেন, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ভিডিও বানান, এসডিও বানান, এমএলএ বানান, সব বানান, মানা করব না। কিন্তু বাপ আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, আমার যে জন্ম মুসলমানের ঘরে, আমাকে যে আল্লাহ বানিয়েছে, সে আল্লাহর হুকুম যে কোরআন রয়েছে, কোরআনটা শেখা ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল? ফরজ। কিন্তু আজকে আমরা ফরজ মানতে পারি না। কোরআন প্রত্যেকটা নর এবং নারীকে শিক্ষা জরুরি কিনা জোরে বলুন। প্রত্যেকটা নর এবং নারীকে কোরআন শিক্ষা হলো জরুরি এবং ফরজ। আজ আমি আপনাদেরকে বলি, সব করেন ঠিক আছে, ছেলেকে কোরআনটা চালু করেন, মেয়েকে কোরআন শিখান, আপনি শিখেন। এ বাবুজি, কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবটা ছোট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত পড়তে পারে। যেরকম পারে না, পারে না, যেরকম পারে না, পারে না। আল্লাহ কোরআনটাকে এত সুন্দর করে করে দিয়েছে, যা শক্ত খুব কড়াও নয়, খুব নরমও নয়। যে পড়বে সেই পড়তে ভালোবাসবে। আর কোরআন যে পড়বে তার দিলটা পরিষ্কার করে দেবেন কে? জোরে বলুন কে? যার ভিতরে কোরআন থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তার সেই জায়গাতে আগুন জীবনেও দিবে না। আজকে বাপ আসুন, আজ থেকে নিয়াত করলেন, হুজুর আমরা যা অন্যায় ত্রুটি ভুল করেছি, ছেলে মেয়েকে কোরআন শেখানোর একান্ত ভাবে চেষ্টা করব। একবার হাত উঁচু করে সকলেই বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলুন। আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেব, জরুরি শিক্ষা দেব, এটা জরুরি। কবরে আপনাকে যখন জিজ্ঞাসা করবেন, কবরে আপনাকে জিজ্ঞাসা কি হলো গো, ছেলে আবার হবে নাকি বললো? আল্লাহ, নানা যাদের ছেলে হয়েছে আর যাদের ছেলে আবার হবে তো না, হবে না, এখান থেকে কাটছা। সরকারও বলে দিয়েছে, শোনো, সংসার যদি সুখে চাও দুটোর বেশি মোটেও না। এ বাবা, সরকার বলি দিয়ে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এদিকে আমি হাত তুলেছি, আরো জন বলছে ছেলে আবার হবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আরে বাবা, আপনার ছেলে হবে না, তার ছেলে হবে না, ছেলে ছেলে হবে না, আর মেয়ে ছেলে হবে না। আপনি শিখেন, আপনার লাঠিকে শিখান, আপনার পতিকে শিখান, আপনার মেয়েকে শেখার জন্য বলুন, আপনার বিবিকে শিখান। আর আমাদের দেশের বিবিরা, মেয়েরা, আগে দেখতে মেয়েরা কি কোরআন পড়তো, আর এখন বাপ কোরআন পড়ে না গো। এখন মা বাড়িতে যে আপনি পানি চেয়ে এক গ্লাস টক করে পাবেন না, কোনদিন পাবেন না। কেন? ও বললে যে যাও খুলে খাও, টিপে লাও। বলে কেন? বলে এখন সিরিয়াল দেখছি। সিরিয়াল, আর এই যে সিরিয়ালের নামও ভালো, আল্লাহ আকবার, কিরণমালা, বুঝে না, সে বুঝে না, টাপুর টুপুর। বিটি স্বামীকে বুঝে দেখো, আমি হলাম কিরণমালা, তোমার বিটি হইল কটকুটি।
আল্লাহ ওই মেয়ে কটকুটি ও যদি ওকে কোরআন শরীফ শিখতে দিলে শিখবে। আর এখনকার মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, মোবাইল নিয়ে বসে থাকতে দেরি না। আগেকার মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কারো সিজার হয়নি। কি বলছেন আপনারা বলুন? দেখেন নদিয়া জেলা, আমি গ্রামের নাম করব না, কালীগঞ্জ থানা, দেবগ্রাম দিকে পশ্চিম দিকে যাবেন, একজন হাদিসে বাচ্চা 22টা বাচ্চা। কটা বললাম? 22টা। কি করে আমি জানবো? তার ভোটার লিস্ট করতে গেছে গ্রামের লোক, মেম্বার। তুমি জাগো হাজে বেটাগুলোর নামগুলো বলেন। আমি জানি না, ওর মার কাছে, ওর মা জানে কিন্তু বাপের মনে 22টা বেটা মনে থাকবে কি করে? আল্লাহু আকবার, একটাও সিজার নাই। আর এখন আমাদের একটা দুটো হইতে হইতে সিজা, পেটে যন্ত্রণা হইতে ধরি দড়ি দড়ি নিয়ে কেটে বের করতে দেরি। তার কারণ হলো কি জানেন? কারণটা বলবো না, বলবো। তার কারণটা হলো আগেকার মা বোনরা পেটে বাচ্চা আসলে কাজ করেছে, পানি টিপেছে, ধানে ঢিকিতে উঠে রেখেছে। গরুটাকে কি বলে? ঢিকি পাড় দেওয়া, তৈরি করে আলো চাল ভাই তো কি বলে? গাতা। ও বাপজি সব করেছে, একটাও সিজার হয়নি। আর এই বাপজি পেটে বাচ্চা আসতে দেরি, অমনি শ্বশুরকে হুকুম, শাশুড়িকে হুকুম, স্বামীকে হুকুম, বলে ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, পানি বইয়ে খাওয়াইতে হবে। এই বাপজি এটাই তো বাপ অভিশাপ, এমনি তো সিজার হচ্ছে না। আল্লাহু আকবার। তাই আমি বলবো, আল্লাহর নবী বলেছে মেয়েদের পেটে যখন বাচ্চা আসবে তখন কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, ভালো জিনিস শুনবে, হাদিসের শিক্ষা নেবে, কোরআনের শিক্ষা নেবে, বেশি বেশি করে নামাজ পড়বে। তার গর্ভে যে সন্তানটা আল্লাহ দেবে, আল্লাহ তার বদলাতে তাকে হাফেজে কোরআনও বানাতে পারে, আলেমে দ্বীনও বানাতে পারে, শাইখুল হাদিসও বানাতে পারে, আনোয়ার শাহ কাশ্মীরি বানাতে পারে। আনোয়ার শাহ কাশ্মীরিটা কেন বললাম? আজকে আপনাদেরকে আজকে তো শুনেলেন, ভারতবর্ষ বিখ্যাত কেন শুনেলেন? গোটা বিশ্বে ভারতবর্ষ কেন বিখ্যাত? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি মিশরে গিয়েছিলেন। মিশরে গিয়ে একটা লাইব্রেরি থেকে তিনি বই বের করেছিলেন। বই বের করে পড়তে যাবেন, ওই লাইব্রেরি ম্যান বলছে রাখো 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 রাখো, কে ওটা দিল তোমাকে? তো তিনি সেই দিন বলেছিল, আমি আনোয়ার শাহ কাশ্মীরি, বাড়ি ভারতে, কাশ্মীরে, দারুল উলুম দেওবন্দ। শোনা, অহংকার নয়, তাকাব্বুর করে বলছি না। গোটা পৃথিবীর সমস্ত হাদিস কোরআন গুলাকে যদি বেঈমানরা জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে ছাই করে দেয়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি, গোটা পৃথিবীতে হাদিস এবং কোরআনকে আমি এক জায়গায় বসে তৈরি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বাবা লিখে পাঠিয়ে দিয়েছিল, হুবহুব লিখে পাঠিয়েও দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের ছেলেরা মায়ের পেট থেকে বেরিয়ে হাট্টি মাটিম টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং। হ্যাঁ, ওই অজাগর আসছে তেড়ে আয় আমটি খাবো পেড়ে। এ বাবু, কিন্তু সর্বপ্রথম বাচ্চা দুনিয়ার জমিনে এসে কথা বলা শিখলে মা এবং বাপকে শিক্ষা দিতে হবে। এই বল আমার নবীকে কলমাটা শিখাও, নামাজটা শিখাও, নবীকে শিখাও। আজকে সবথেকে বড় আফসোস, দুঃখ, আমাদের ঘরের অনেক যুবকরা এখনো পর্যন্ত আমার শেষ নবীকে, আখেরি নবীকে সেটা জানে না। কি বুঝছেন আপনারা? বলুন, অনেক যুবক জানে না। কিন্তু এখনই দুই বাখনি বলে আমাদের যদি বলে পশ্চিমবাংলার সুপারস্টার নায়ককে, তো মায়ের পেট থেকে 2 বছর বেরিয়ে পুঁঠি লাফ মেরিয়ে বুঝে আমি বলবো 2 বছরের পুঁঠি। কি বুঝতে পারলেন না? পুঁঠি মা লাফ মেরিয়ে বুঝে আমি বলবো। এ বাবজি, কিন্তু বুড়িয়ে ধাড়ি হয়েছে, আমাদের নবীকে বলেন জানে না, কলমা কি জানে না। সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই আমাদের নবীকে বল, কলমা কি বল? আমাকে বলছে আইজুল ভাই নবীকে কি না, আমি তো জানিনি। তো তার বাবু তোকে এক চড় মেয়ে তোর গাল ফাটি কাল বাদে পরশুদিন বিয়ে, তুই নবী জানি না? হ্যাঁ, তো ছেলে তোর বাপকে বলছে যে তুমি যে আমার বাপ, তুমি তো জীবনেও কোনোদিন মসজিদের দরজা ছিল।
কোন দিকে দরজা তুমি চিনো? তুমি বলো ছিল নবীকে? তুমি যাই পাগলা, আমি নবীকে জানবো না? তো কে বলো তুমি? আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আগে ফেরাউন আমাদের নবী? কথা বলেন না কেন নবী? হ্যাঁ, এই বাপ, আজকে আমাদের কিছু লোক আছে নামাজ পড়তে যায় নতুন, নামাজ পড়তে যে নামাজও চলে বাপ, নামাজ পড়তে যায়। গত রমজান মাসে আমি নামাজ পড়ছিলাম, বুঝলেন, রোজার মাসে এক রাকাত হয়েছে, আর এক রাকাতে কারেন্ট চলে গেছে। তো নামাজ পড়তে পড়তে যায় যে শালা কারেন্ট চলে গেল না, নামাজ চলছে চলাকালীন বলেন নামাজ হবে? এই শুরুলিয়া মাদ্রাসা আগামীকাল কোন জলসা, এই শুরুলিয়া মাদ্রাসা একবার কাবা শরীফ থেকে ইমাম সাহেব এসেছিল, হুজুর ছিল মনে হয়। তো সবাই নামাজ পড়তে গেছিল মাগরিবের নামাজ। তো মির্জাপুরের একটা লোক, ও কিন্তু আমার পাশে নামাজ দাঁড়িয়েছে, এক রাকাত কিন্তু হয়ে গেছে, এখন দু রাকাত আছে মাগরিবের নামাজ। তো একজন আমার পাশে দাঁড়িয়েছে, আর একজন দৌড়তে দৌড়তে এসে তুই যাই তুই কোথায় সেজদা দেবে, তো সেজদা হবে চলছে তোমার তো যাবো বলছে হঠাৎ। আমাদের দেখো কোন ধরনের কথা হইলো এটা, আশ্চর্য ব্যাপার তো। ওয়াদ লেগে তো নমাজ আমাদেরও হবে না, মুখখান কিরকম চেপে ধরলাম বাবজি, ও নমাজের মধ্যে হ্যাঁ সেটা হবে তো নমাজের ভিতরে। আমি বলছি আল্লাহু আকবার, কোন ধরনের কথা এটা, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া বক্তব্য নাই, এক জায়গা থেকে 2.5 ঘন্টা চিল্লিয়েছি বাপ। কেন জানেন, সে এখানে পাঠানোর লেগে আমাকে সকাল ছাড়তে হয়েছে, তাড়াতাড়ি দেবো দিচ্ছে জামাকে দে হুজুরকে ছাড়। ওই হুজুরের এখনো টাইম আছে 20 মিনিট, না তো 20 মিনিট টাইম আছে, আমি কেন দেবো, তো ছাড়। যে আমি আকামে করে উঠে বলবো হুজুরকে বলবো আপনি তাড়াতাড়ি জানো দিকে, ওদিকে ফোন করছে আমাকে, জান আমি জানি সে ওখানে ছিল বানিয়ে দেবো, বুঝলেন না? আল্লাহু আকবার। তো মোহতারাম হুজুর দোস্ত আজিজ, আজ আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, যেই হোক যেমন হোক যাই হোক যেরকমই হোক, একটা কথা বলেন, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কি? জোরে বলুন, আরো জোরে বলুন। নামাজ। কাফেরের সঙ্গে পার্থক্য হলো মুসলমানের নামাজ। যার ভিতরে নামাজ নাই সে মুসলমান বলে দাবি করতে পারে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায়, তিনি একটা বার বারংবার একটা কথা তিনি বলে গেছেন বাপ, বিশ্বনবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন, নবীজির শরীরটা বড় প্রচন্ড যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। নবীজি বলছেন আয়েশা এটা কোন সময়? বলে ইয়া রাসূলুল্লাহ এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিকে একবার উঁচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন উঁচু করে দেওয়া হলো, নবীজি দেখলেন, নবী বলেন আয়েশা মাথাটা নিচু করে দাও। কারণ নবী মাথাটা যখন নিচু করে দেওয়া হলো, দুই চোখের কোনা দিয়ে পানি গড় 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 করে ঝরে। রাসূল বলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি, একটু দয়া করে বলুন। বলে নবী গো, ও নবী আপনি বলুন আপনার চোখে কেন একটু পানি, আপনি দয়া করে বলুন। রাসূল বলেন আয়েশা এই পানি কখনো আমার কখনো সুখের হয়, কখনো আমার দুঃখের হয়। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো টাইমে সুখের হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ সুখের তো বুঝতে পারলাম না। বলে আয়েশা আমি দুনিয়া থেকে রাসূল বিদায় হয়ে চলে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজকে আদায় করবে। ও আয়েশা এই আনন্দতে আমার চোখে পানি। আয়েশা তুমি জানো এই নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলাম। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর বিষ্ণুপতি মায়ামিনের গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যায়।
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ও নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায় আর নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিজে তু চুকুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়